অবশেষে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল গান বাংলা টিভি সম্প্রচার। বুধবার বেলা 12টা থেকে গান বাংলা সম্প্রচার বন্ধ করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কেন বন্ধ হলো গান বাংলা, এ ব্যাপারে কি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় বার্ডসআই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড বা গান বাংলা টেলিভিশনের সম্প্রচার আজ বুধবার দুপুর 12টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর আগে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার মালিকানা দখলের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আদালত। গত সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে। আদালত সূত্রে জানা যায়, গত 4 ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক হারুনা রশিদ তাপসকে গ্রেফতার দেখানোর আবেদন করে। আদালত তার উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয় শুনানির জন্য 9 ডিসেম্বর তারিখ ধার্য করা হয়। এদিন তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে। গত 25 নভেম্বর সৈয়দ শামসুদ্দিন আহমেদ বাদী হয়ে তাপস সহ 5 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগপত্রটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার জন্য আসামিরা হলেন তাপসের স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারজানা মুন্নি, রবিশঙ্কর মৈত্রী, এম আমানুল্লাহ খান, সৈয়দ নাবির আশরাফ। এছাড়া অজ্ঞাতনামা আরও 4 জনকে আসামি করা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আত্মসমর্পণ করে জামিন পেয়েছে। বৃহস্পতিবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে। এদিকে তিনি বিচারিক আদালতে হাজির হন। তারপর তার আইনজীবী মোহাম্মদ মাসুদুর রহমানের মাধ্যমে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। জানা যায়, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনকে পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ ও রিজভি আহমেদ সিজার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।